নমস্কার বন্ধুরা, কথা দিয়েছিলাম, কথা মতো সেই ফিরে এলাম দক্ষিণ কলকাতার এবার একটি নতুন পুজো নিয়ে। এতক্ষণ আপনারা একটু পুরনো দেখছিলেন, এবার একটি নতুন পুজো, আবাসনের পুজো, বাইপাস সংলগ্ন অভিষিক্তা 2। তো আসুন একটু অভিষিক্তা 2 এর সদস্যদের সাথে আমি আলাপ করে নিই। নামটা বল। কাবেরী মণ্ডল, আমি এখানকার সেক্রেটারি বাসে। তো এই পুজোটা আপনাদের কত বছরে পড়লো এবার? এবারে 11 বছরের পুজো। 11 বছরের। তো প্রিভিয়াস যে পুজোগুলো আপনাদের হয়েছে, তো সেই পুজোর থেকে এই পুজোতে ডিফারেন্সটা কি বলছে এই বছরেরটা? আমরা আসলে প্রতিবারই চেষ্টা করি, মানে আমরা তৃতীয় বর্ষ, মানে আমাদের একটা মহিলা পরিচালিত পুজো, এটা আমরা তৃতীয় বর্ষতে এসেছি। তো আমরা প্রতিবারই চেষ্টা করি কিছু না কিছু মেসেজ যাতে করে আমাদের আবাসিকদের দেওয়া যায় সেভাবে। তো যেমন এভাবে এই বছরটা আমরা যে মেসেজটা আমরা দিচ্ছি, যেটা হচ্ছে মানে সোজা কথা একটা কথা বলতে গেলে সেই দাও ফিরে সে অরণ্য লহয়ে নগর। আর মানে এই বিশ্বায়নের যুগে আমরা তো গ্লোবাল ওয়ার্মিং শব্দটার সাথে সবাই মোটামুটি ভালোভাবেই পরিচিত হয়ে গেছি, এবং তার যে কী ধরনের এফেক্টগুলো সেটা সম্বন্ধে আমরা সবাই আস্তে আস্তে বুঝতে পারছি। এবং এই যে ডিফরেস্টেশন এবং আরবানাইজেশন, এইটা যে কীভাবে কীভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিশেষ করে যারা এই বাইপাসের ওপরে যারা আছে, যারা স্পেশালি বাইপাসের ওপরেও যে সমস্ত কমপ্লেক্সগুলো, তারা তো মানে আমার মনে হয় সব থেকে বেশি আমরা ইয়ে করতে পারি। তো সেই জন্য তারই একটা আমরা মেসেজ দিতে চেষ্টা করছি যে যাতে করে এই সবুজ এটা কতটা জরুরি আমাদের এতে, যে শুধু মানে ফ্ল্যাট বাড়ি নয়, আমাদের তার সাথে সাথে আমাদের গাছ লাগানো এগুলো। যেমন আমরা এবার নিয়ে এসেছি, একটা চেষ্টা করছি একটা সাঁওতাল গ্রাম যেমন আরণ্যক, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের একটা গল্প যেটা ছিল, তার ওপরই আমরা করছি। তার সাথে সাথে কি করছি, আমরা বাচ্চাদেরকেও এটার মাধ্যমে আমরা বাচ্চাদেরকেও গল্পগুলোর সাথে আমাদের যে একটা সাহিত্য আছে তার সাথেও আমরা ওটাকে তাদের সাথে পরিচিত করার চেষ্টা করছি। এবং তার সাথে সাথে আমাদের যে এগুলো যে উপযোগিতা, এগুলো যে ভীষণভাবে প্রয়োজন, যেমন আমরা আমাদের মানে বিভিন্ন যে প্রজেক্টগুলো নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে গাছ লাগানো, সেগুলো করছি আমরা। তো সেটাই আর কি বাচ্চাদের এগুলো জানানোর চেষ্টা করছি, এটাই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমাদের। শুনলাম দারুণ একটা কথা বললেন, ওনারা চেষ্টা করছেন সবুজায়নটাকে প্রস্ফুটিত করতে, সমাজের সামনে খুব বেশিভাবে তুলে ধরতে। এত নগরায়ন হয়েছে এখন, উঁচু উঁচু বিল্ডিং, তা সত্ত্বেও যে ওনাদের মধ্যে এই ব্যাপারটা আছে, শুনে সত্যি খুব ভালো লাগলো। এবার আমরা কথা বলে নেব অভিষিক্তা 2 এর মণ্ডপ শিল্পী, একটু নামটা বলবেন। আমার নাম জয়দেব দাস। সবার আগে বলতে চাই যে এই অভিষিক্তা 2 যে এটা শুধুমাত্র বাইপাসের একটা ল্যান্ডমার্ক নয়, এটা আমার জীবনেরও একটা ল্যান্ডমার্ক, যেখান থেকে আমার টার্ন হয়েছে জীবনে, ঠিক আছে। তো আমি অভিষিক্তার কাছে কৃতজ্ঞ এই কারণেই, কারণ আমি হয়তো হারিয়ে যেতাম, আমি শিল্পী কিনা জানি না, হয়তো আমি হারিয়ে যেতাম, কিন্তু অভিষিক্তার 2তে আসার পর আমি আবার নিজেকে রিডিফাইন করতে পেরেছি, আমি ফিরে আসতে পেরেছি জীবনের মূল স্রোতে। আর এখানে অভিষিক্তা 2 হচ্ছে আমার দ্বিতীয় বাড়িঘর। তো এবার আমরা সবাই মিলে চেষ্টা করছি যে এখানে আমি শিল্পী নই, আমরা কিন্তু সবাই, যত ছাত্র আছে, যত আবাসিক আছেন, যত দিদিরা আছেন, ঠিক আছে, অভিষিক্তা অ্যাকচুয়ালি আমার বাড়িঘর, আমার দিদির বাড়ি, আমার মানে স্যারেদের বাড়ি, আর আমার ছাত্রদের বাড়ি, এটা আমার গুরুকুল বলা যায়। তো এখানে এসে আমার যেটা মনে হয়েছে, গেলবারও দিদিরা আমাকে ডেকেছিলেন, তো আমরা ছোট্ট একটা প্রয়াস করেছিলাম গেলবার। এবার একটু সময় পেয়েছি, আমরা ভাবছি যে নগরায়ন তো হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, কিন্তু আমরা যে কথাটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই সময় আরণ্যক লেখার সময় উপলব্ধি করেছিলেন, যে আজকে আদিবাসী প্রকৃতি একেবারে হারিয়ে যাচ্ছে, প্রকৃতির যে নিজস্বতা তা হারিয়ে যাচ্ছে মেকি সভ্যতার আড়ালে। তখন তিনি বলেছিলেন যে হয়তো এই অরণ্য, এই বন, এই প্রকৃতি আগামী প্রজন্ম দেখতে পাবে না, কিন্তু আমি যা দেখলাম, এটা যদি আমি লিখে রেখে যেতে পারি, আগামী ভবিষ্যৎ কিছুটা পাবে। নগরায়ন ঘটবেই, এটা প্রকৃতির নিয়ম, কিন্তু সেই নগরায়ন, সেই প্রকৃতির নিজস্ব রস, রূপ, গন্ধ, সেটা যদি ধরে রাখা যায়, সেটাই আমরা চেষ্টা করেছি সবাই মিলে। এবং শুধু আমি নয়, আমি ভেবেছি, দিদিরা ভেবেছেন, আমরা সবাই মিলে, আমাদের প্রত্যেকটি বাচ্চা, ওরা ছবি আঁকা থেকে শুরু করে ছবি ফিনিশিং পর্যন্ত, এবং আমাদের যে কাজটা হবে সেটা পুরোটাই ধরে রেখেছে। আমাদের প্রয়াস এইখানে যে আগামী প্রজন্মকেও প্রকৃতি সম্পর্কে আমরা আমাদের সচেতনতা তুলে ধরতে চাই। এতক্ষণ আমরা কথা বললাম অভিষিক্তা 2 এর মণ্ডপ শিল্পী জয়দার সাথে।
এবার আমরা ফিরে যাচ্ছি অভিষিক্তা 2 এর কালচারাল সেক্রেটারির কাছে। গোপাদি, এই অ্যাপার্ট ফ্রম পুজো আপনাদের মানে সারা বছর কালচারাল অ্যাক্টিভিটির সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন। হ্যাঁ, আমরা একদম দোল টু দুর্গোৎসব সমস্তই পালন করে থাকি। দোলে যেমন শান্তিনিকেতনের মতো আমরা গান গেয়ে আবাসনের চারদিকে বাচ্চারা নাচ করে ঘুরে বেড়ায়, সবাই মিলে ফাগের আনন্দে মেতে উঠি। আবার পয়লা বৈশাখ বাঙালির একটা উৎসব, সেদিনটাও আমরা ভুলি না, সেদিনটাও আমরা একদম বাঙালি আনার মতো করে সমস্ত উৎসব পালন করি। 31 হয় এখানে, সমস্ত পুজো এবং অনুষ্ঠানগুলো আমরা এখানে করে থাকি সবাই মিলে, মানে সেই সমস্ত আবাসিক এখানে রয়েছে, সেখানে পার্টিসিপেশনটা সমস্ত আবাসিকের সবাই হয়। মিলে করি। সবাই মিলে আমরা একটা যৌথ পরিবার হয়ে যাই সেই সময়, নাচ গান খাওয়া দাওয়া সব কিছু একসাথে হয়। এটাই আমাদের কমপ্লেক্সের একটা বৈশিষ্ট্য। আমরা দেখলাম যে নাচ গান খাওয়া দাওয়া আনন্দ সমস্ত আবাসিক সেই আনন্দে সামিল হয়। এবার অন্য একজন সদস্যার কাছ থেকে আমি জেনে নেব যে পুজোর ব্যাপারে, মানে পুজোটা যে হচ্ছে সেই আনন্দ কতটা, মানে এই যে পুজোটা যে আসছে, পুজোর যে প্রিপারেশন, সবাই মিলে যে এত সামিল হওয়া সেই আনন্দে, সেইটা ওনারা কতটা উপভোগ করে। নিবেদিতা মজুমদার। পুজো যে আসছে, এই যে প্রিপারেশন, এই যে সবাই মিলে আপনারা এক জায়গায় আঁকছেন, সেই আনন্দটা কেমন? ওরে বাবা, এই বিশাল প্রিপারেশন, মানে প্রিপারেশন বলতে কি এটা আমাদের জীবনের একটা স্মৃতির মতন মেমোরেবল ইভেন্ট। সারা বছর ধরে এটার জন্য অপেক্ষা করে থাকি আমরা, মানে সে তুমি গানের রিহার্সেল বলো, নাচের রিহার্সেল, নাটকের রিহার্সেল, চাঁদা তোলা, এবং আমরা তো এবার গণেশ পুজো থেকে আরম্ভ করেছি। তো আমাদের এটা একটা বিশাল উৎসবের ব্যাপার। আর দেখতেই পাচ্ছ বাচ্চারা কিভাবে ইনভলভড, বাচ্চারা বসে থাকে মাম্মি দুর্গাপুজো কখন আসবে, কখন প্যান্ডেল তৈরি হবে, বাঁশ পড়ছে মানে সে আনন্দ হই হুল্লোড় শুরু। সবাই পরীক্ষা ভুলে গেছে, দেখতে পাচ্ছ সবগুলোর কালকে পরীক্ষা, কিন্তু অথচ তারা ব্যস্ত এখন এই আঁকাঝোঁকায়। তো আর আমাদের পুজোর মেইন যে ব্যাপারটা তোমায় বলি, মানে একদম ওই 3 সত্যি বলছি, গত 3 বছর আমি কিন্তু আমার পাশের আবাসনের পুজো দেখারও সময় পাইনি। আমরা এতটা ইনভলভ থাকি, বাচ্চারাও। আর কোনো বাচ্চা জেদ করে না যে বাইরে যাব পুজো দেখবো এই সেই, ওরা এখানে এত স্যাটিসফাইড আর এতটা ইনভলভ যে সত্যি বলতে আমাদের একদম সময় নেই। আরেকটা কথা না বলে পাচ্ছি না, আজকে ওদের হাতে তুলি দেখছেন, 2 দিন পরে দেখবেন হাতা খুন্তি নিয়ে ওরা ভোগ রান্না করতে লেগে গেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, অসম্ভব ভালো একটা পরিবেশ তৈরি করে ওরা। ভোগ সবে তো ওরা যে ভোগ কি রান্না করে তা সেই নয়। ছবি তুলে এই ধরলে আমাদের ছেলেগুলো দেখছো এখানে, এই ছেলেরা ভোগ রান্না করে। অলরাউন্ডার এরা, সবাই পরিবেশনের বালতিও হাতে তুলে নিচ্ছে, আবার সমস্ত আবাসিকদের যারা বয়স্ক তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবারও দিয়ে আসছে, আবার এই রঙেও নেমে পড়েছে। কখনো দেখবেন পাট মুখস্থ করে রিহার্সাল চলছে, এতটা ওদের ইনভলভমেন্ট। এই যে পুজোর প্রিপারেশনের কথা যেখানে আসছে, যে যেমন আমাদের জয়কে আমরা পেয়েছি আমাদের শিল্পী হিসেবে, আমরা গত বছরেও ওকে পেয়েছিলাম, এবার এবছরেও পেয়েছি। আর মানে সেটার জন্য যেমন ও আমাদের বলে যে অভিষিক্তা 2, যে ও অভিষিক্তা 2কে পেয়ে খুব খুশি, কিন্তু আমরাও সেরকমভাবে নিজেদেরও খুব মানে আমাদের সৌভাগ্য বলে মনে করি যে জয়ের মতো একজন কাউকে পেয়েছি। কারণ জয় হয়তো আমরা শিল্পী হতে পেতে পারি, সেটার কথা নয়, কিন্তু এই যে সব কটা বাচ্চাকে যে এভাবে ইনভলভ করা, সবাইকে নিয়ে যে একসাথে চলা যায়, এবং তারা যে মানে জয়দা বলে পাগল আজকে, এটা তো আর এমনি এমনি হতে পারে না, এটা তো একতরফা হতে পারে না, এটা সবসময় দুতরফ না থাকলে এটা সম্ভব না। এই যে মানে এর জন্য আমাদের মনে হয় যে আমরা সত্যিকারে মানে জয়ের কাছে কৃতজ্ঞ। এটা আমাদেরই একজন হয়ে গেছেন, আমাদেরই একজন, আমরা আলাদা করে মানে শিল্পী এসছেন এরম ভাবি না। না, এতটা involvement। ফিডব্যাক আপনার যদি চাই আপনি বাচ্চাদের জিজ্ঞেস করুন, ওরা বলতে ওরা পারবে। পাগল জয় একদম, স্যার মানে বলতে ওরা আমাদেরই পাগল। একজন, আমি আলাদা কিছু। এতক্ষণ আমরা কথা বললাম অভিষিক্তা 2 এর সদস্যদের সাথে, এবার কথা বলবো আমরা কচিকাচাদের সাথে। এখানে অ্যাকচুয়ালি পুজো মানে কচিকাচাদের এত আনন্দ, আমিও যখন ছোট ছিলাম প্রচুর আনন্দ করতাম। তো কচিকাচাদের দিয়ে এবার একটু জিজ্ঞেস করি যে পুজো মানে ওদের কাছে ব্যাপারটা কি। তো আমাদের মধ্যে একজন আসছেন কচি, চলে আসো তুমি, তোমার নামটা বল। জুহি মজুমদার। আচ্ছা জুহি, তুমি পুজো মানে তোমার কাছে কত আনন্দ? অনেক, আমরা নাটক করি, ডান্স ড্রামা করি, আবৃত্তি করি, অনেক কিছু করি, অনেক কিছু করো। সবাই মিলেমিশে খেলে, অনেক মজা হয়। রাত্রেবেলা অবধি আমরা গল্প করতে থাকি।
প্রচুর বন্ধু তোমার এখানে, সবাই মিলে একসাথে করো। হ্যাঁ আর ঠাকুর দেখতে বেরো না বাবা মার সাথে বাইরে? হ্যাঁ ঠাকুর না, তখন তো আমার মা তো পুজো কমিটিতে আছে, অনেক কাজ থাকে, কিন্তু আমরা ঠাকুর আমরা কুমোরটুলিতে যাই, ঠাকুর বায়না করি, তারপরে যখন ঠাকুর আনতে যাই আমরা অনেক রাত্রে অবধি খেলি। তোমার এবার কটা জামা হয়েছে বল? অনেক। অনেক। শুনলাম আমরা ওর প্রচুর জামা হয়েছে। এবার আমাদের মধ্যে আরেকটা কোচি উপস্থিত হবে, তুমি চলে এসো। তোমার নামটা একটু বলো। অনুষ্কা। অনুষ্কা। অনুষ্কা, তোমার মানে পুজোতে কটা জামা হয়েছে তুমি আগে সেটা বলো। हिंदी। कितना ड्रेस ली हो दीदी? कितना ड्रेस हुआ है तुम्हारा? बहुत। बहुत सारा ड्रेस हुआ है उसका। वो इतना छोटी है कि वो बता भी नहीं सकता उसका कितना ड्रेस हुआ है। बहुत सारा ड्रेस हुआ है उसका। আমাদের মধ্যে আরেকজন কোচি উপস্থিত হবেন। আর ক্যামেরার দিকে একটু ঘুরে যাও। আর তোমার নামটা একটু বলো। অর্ণা। অর্ণা। অর্ণা, তোমার এবার পুজোয় কি প্ল্যান? জানি না। এখনো জানো না? ও এত এক্সাইটেড, ও পুজোর প্ল্যান সম্বন্ধে সত্যি কিছু জানে না এখনো পর্যন্ত। করবে। আর কটা ড্রেস হলো? পাঁচখানা। পাঁচখানা। আর তোমরা পুজোতে কি কি করো এখানে? এখানে পেন্টিং করতে আসি, নাচের রিহার্সাল করি, আর কিছু না। আর কিছু না? আচ্ছা, ও আর কিছু করে না, এই কটা জিনিসই করে। তুমি চলে এসো। তোমার নামটা বলো। অন্তর্জিতা। अंतर्जिता, कितना आनंद होता है जब ये पूजा आता है? আমার খুবই মজা আসে যখন পুজো হয়। আমাদের এখানে পেন্টিং হয়, আমরা ডান্স রিহার্সাল করি, আমরা নাটক করি, আমার খুব মজা আসে এখানে। মজা করো, মানে চারদিকে খেলে ধুলে বেড়াও। এত বড় তো তোমাদের অ্যাপার্টমেন্ট, চারদিকে খেলা হয়। হ্যাঁ। আর প্রচুর বন্ধু তোমার এখানে। আচ্ছা, ওর সবারই সেম, মানে আনন্দ জাস্ট অফুরন্ত ওদের মধ্যে। তুমি চলে এসো। তোমার নামটা বল। আমার নাম বিন্দি। बिंदी, तुम्हारा कितना ड्रेस हुआ है? 10। 10। আচ্ছা, 10 খানা ড্রেস হয়েছে। আমি জানি না ও কবে কবে কোনটা পরবে। কত আনন্দ হয় তোমাদের এখানে? এখানে আমাদের অ্যাক্টিং হয়, তাই ওর প্রচুর আনন্দ হয়, এখানে অ্যাক্টিং হয়, ওর এত বন্ধু, সবার সাথেও খেলাধুলা করে। এবার আমাদের মধ্যে আরেকজন ছোট উপস্থিত। তোমার নামটা একটু। আমার নাম চারু। চারু। চারু, কটা ড্রেস হলো এবার? জানি না, সেগুলো মা তো কোথায় রেখেছে। এ বাবা, মা কোথায় রেখেছে ওকে দেয়নি, ও জানে না। কিন্তু ও আনন্দ হবে তো এবার পুজোয়? অনেক। অনেক আনন্দ হবে। পাশের ঠাকুর দেখতে আবার কোনো প্ল্যান আছে না এখানেই থাকার প্ল্যান? এখানেই থাকার, এখানেই তো করি সব, নাটক, নাচ, গান সবই তো এখানে হয়। এবার আমাদের মধ্যে অভিষিক্তা 2 এর একটা খুদে নাম চারু আমাদের একটি গান গেয়ে শোনাবে। এটা একটা পুজোর গান। জয় জয় জপ জয় জয় শব্দ পর স্তুতি তৎপর বিষ্ণুতে, জয় জয় জপ জয় জয় শব্দ পর স্তুতি তৎপর বিষ্ণুতে। এতক্ষণ অভিষিক্তা 2 এর খুদে শিল্পীরা আমাদের গান শোনালো। এবার চলে যাই মণ্ডপ শিল্পী জয়দার কাছে আরেকবার। আপনার সহকারী যারা আছে, শিল্পী যারা আছে, তাদের সাথে যদি আমাদের একটু পরিচয় করিয়ে দেন। হ্যাঁ, সবার আগে আমি যাকে ডাকবো সেটা হচ্ছে গিয়ে গণেশ। মানে গণেশ শুধু এবারে সহকারী নয়, গণেশ হচ্ছে গিয়ে গেল বছরও আমার সঙ্গে প্রচণ্ড পরিশ্রম করেছে, কিন্তু গেলবার আমি এত বিধ্বস্ত ছিলাম কিছুই বলতে পারিনি বা বলাতে পারিনি। গণেশের ইন্ট্রোডাকশন, ও হচ্ছে বিশ্বর উপর ভালো নাম। ও লয়ের ছাত্র, খুবই ইন্টেলিজেন্ট ছেলে, খুব ভালো রান্না করে, এবং এই থিমে ও কিন্তু একদম প্রথম থেকে কি ছবি হতে পারে, তার কি থিম হতে পারে, কি রং হতে পারে, সমস্ত কিছুতে ও রয়েছে। ও বলবে এবারে বাকি থিমটা। থিমটার ব্যাপারে জয়দাই একটু বলে দিই। আচ্ছা, আমাদের থিম হচ্ছে কি আরণ্যকের সেই জায়গাটায় যখন বিভূতিভূষণ বাবু অর্থাৎ লেখক যে সময় একদম
রাজকুমারী ভানুমতিদের গ্রামে গিয়েছিলেন। উনি জমি জরিপের জন্য গিয়েছিলেন এবং সেখানে গিয়ে উনি দেখতে পান যে ওখানে একটা আদিবাসী গ্রাম রয়েছে। সাধারণ গ্রামবাসীরা যে অঞ্চলে যেতে ভয় পায়, তো ওনার প্রকৃতি সম্পর্কে, মানুষ সম্পর্কে জানবার এতটাই আগ্রহ ছিল, উনি কিন্তু সেই গ্রামে গিয়েছিলেন, সমস্ত ভয়কে উপেক্ষা করেই গেছিলেন এবং গিয়ে আবিষ্কার করেছিলেন যে ওখানে যারা রয়েছে তারাই হচ্ছে এই ভূমির আদি বাসিন্দা, ভূমিপুত্র যাদের বলা হয়, সেই দব্রুপান্না বীরবর্দী, যে রাজা প্রথম ইংরেজদের সঙ্গে লড়াই করে হেরেছিলেন। ইতিহাসে হয়তো আমরা অন্যভাবে পড়েছি, কিন্তু আরণ্যক পড়লে আমরা জানতে পারি যে ইংরেজদের সাথে যুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধের শুরু কিন্তু সেই সময়, যদিও সেই যুদ্ধটা দব্রুপান্না বীরবর্দী মানে আদিবাসী হেরে গেছিলেন। আদিবাসী যুদ্ধ যেটা হয়েছিল, সাঁওতাল বিদ্রোহ যাকে বলা হয়, তার প্রথম শুরুয়াত কিন্তু সেই সময়। তো সেখানকার রাজকুমারী ভানুমতি, যাকে দেখে সত্যি মনে হয়েছিল যে রাজকুমারী বোধহয় এরকমই হয়। এই অখণ্ড প্রান্তর, এই পর্বতভূমি, এই বনভূমি এবং অসীম আকাশ, নদী, ঝর্ণা, বন্যপ্রাণের মাঝখানে একটা অনাবিল মাটির যে আনন্দ, সেটা তিনি আবিষ্কার করেছিলেন। আমরা চেষ্টা করছি সেটাকেই কিছুটা তুলে ধরার ছবি এবং রিলিফ কাজের মধ্যে দিয়ে। তো আমার সঙ্গে সব সময় যারা রয়েছে, বিশ্বরূপ, অনন্য, অভিনন্দন, টুনু আর রমেশ। আমরা সবাইকে একটু ডাকবো, সবাই একটু চলে এসো, তোমাদের থেকেও আমাদের কিছু প্রশ্ন আছে। বিশ্বরূপকে আগে বিশ্বরূপ, মানে জয়দা বললো তুমি বেশ মেন ডান হাত যাকে বলে জয়দা, তো মানে তুমি যে এই যে করছো, মানে তোমার নিজস্ব একটা প্রাইভেট লাইফ আছে, তারপর তুমি কতটা টাইম দিতে পারছো? না, টাইমের ব্যাপার না, এটা তো আমার ভালোবাসার জিনিস। আর ভালোবাসা। আর আমি একমাত্র স্টুডেন্ট মানে জয়দার, অন্যরা সবাই জয় স্যার বলে ডাকে, কিন্তু আমি জয়দা বলে ডাকি, যেহেতু উনি আমার দাদার মতন। আর দাদা বলতে শুধু মানে সেই হাই হ্যালোর দাদা নয়, মানে আমি ওনাকে পুরো নিজের দাদার মতনই ভাবি। তাই জন্য ওনার জন্য আমার প্রাইভেট লাইফ তো কোনো, উনি আমার সব কিছু, তো তাই জন্য আমি ওনার সাথে সবসময় আছি। আচ্ছা, তো আমরা শুনলাম একজন সহকারীর কাছ থেকে, আরও কিছু সহকারীর থেকে শুনে নি যে ওরা কেমনভাবে পরিশ্রম করছে। তুমি বলো, তোমার কেমন লাগছে জয়দার সাথে কাজ করে? খুবই ভালো। আমি খুব ছোটোবেলা থেকে জয় স্যারের কাছে কাজ করি, তো এটা করতে পেরে আমি খুব খুশি। ও খুব খুশি। আরও একজনের থেকে শুনে নিই, তোমার নামটা আগে একটু বলে নাও। অভিনন্দন সাহা। অভিনন্দন শাহ, অভিনন্দনের কাছ থেকে শুনলাম, এবার আরেকজনের থেকে শুনি, তোমার নাম বল। অনন্য হক। অনন্য হক। তো অনন্য, তোমার কেমন লাগছে, মানে ওই বন্ধুদের সাথে এই রাতটা যে তুমি কাটাচ্ছ, মানে এতগুলো রাত পর পর পড়াশোনা আছে তোমাদের, তা সত্ত্বেও তোমরা এই যে একটা পুজো ব্যাপার চলে এসছে, কেমন লাগছে, তোমার ফিলিং কেমন হচ্ছে? খুব ভালো। খুব ভালো, ওর খুব ভালো লাগছে। অনন্যর কাছে এতক্ষণ ছিলাম, এবার চলে যাব আরেক বন্ধুর কাছে, জেনে নি ওর নাম। রিতম বিশ্বাস, ব্র্যাকেটে টুনু। ব্র্যাকেটে টুনু, তার মানে বেশ ভালোই পরিচিত এখানে। তা তোমার কেমন লাগছে এখানে এরকমভাবে সবার সাথে মিলেমিশে কাজ করতে, তা পুজোর জন্য? আমার ভালোই লাগছে, আমি জয় স্যারকে অনেক দিন ধরে চিনি, জয় স্যারের জন্য করছি, প্লাস নিজে খুশি পাওয়ার জন্য করছি। নিজের খুশি পাওয়ার জন্য, ওদের সবার প্রিয় জয় স্যারের জন্য ওরা পাগল, মানে প্রাণও দিয়ে দিতে পারে, এরকম টাইপের ব্যাপার। অভিষিক্তা 2 এর মণ্ডপ শিল্পী আমাদের মধ্যে আছেন জয়দা। জয়দা পরিচয় করিয়ে দেবেন ওনার সহকারী শিল্পীর সাথে। আমার সহকারী শিল্পী আমার ছোট্ট বন্ধু প্লাস আমার ছাত্র এক সময়, রমেশ। নামটা বলুন। নমস্কার, আমার নাম রমেশ দাস। আমি এখানে এসেছি জয়দারই ডাকে, তা ওর উৎসাহে বললো যে আমাদের সঙ্গে গিয়ে একটু কাজ করতে, যাতে নিজেও আনন্দ পাবি এবং পরকেও আনন্দ দিতে পারবি। সেই কারণেই আমি ছুটে এলাম এবং এখানে এসে যে দেখলাম কাণ্ড, মানে বাচ্চাদের এত উৎসাহ, তাদের এত উদ্দীপনা, এত ইনভলভমেন্ট, যে তারাই মানে এক একটা শিল্পী। হ্যাঁ, সুতরাং অ্যাসিস্ট করতে এসে দেখি যে আমার থেকে বেশি অ্যাসিস্ট্যান্ট এখানে ভর্তি। তো সুতরাং খুব মজা করছি, খুব এনজয় করছি, পুজোটাকেও এনজয় করব এবং সবাই, আমি কামনা করি সবাই পুজোটাকে ভালোভাবে কাটাক এখানে সকলেই। এতক্ষণ আমরা শুনলাম অভিষিক্তা 2 এর আবাসিকদের মুখ থেকে, সদস্যদের মুখ থেকে, মণ্ডপ শিল্পীর মুখ থেকে, যে ওদের পুজোটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এই বছর কেমন রূপ নিতে চলেছে। তো এবার আমরা দেখে নিই যে ট্রেলার কি, মানে ওদের পুজোর থিমগুলো কি কি, আর ওদের এই শিল্পকর্মগুলো আমরা একটুখানি এবার দেখে নিই। দেখতেই পাচ্ছেন এখানে সবাই মানে দুর্দান্ত সমস্ত আর্টের কাজ। তো দেখতে থাকো কলকাতা দুর্গাপুজো পরিক্রমা, আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের ভালোবেসো।